মাতা সীতা নাকি রাবণেরই আত্মজা। নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সনাতন ধর্মের সঠিক দিগদর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য। ঠিক তেমনি আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন মাতা সীতা আসলেই রাবণের আত্মজা বা মেয়ে ছিল কিনা। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। বৈদেহী সীতাই লঙ্কেশের ধ্বংসের কারণ। দোষ যদিও সীতার নয়, পর স্ত্রী হরণের পাপ গ্রাস করেছিল দশাননকে। কিন্তু সীতা নাকি ছিলেন রাবণেরই দুহিতা। শুনতে কেমন যেন লাগলেও এই যুক্তির সপক্ষে উপযুক্ত প্রমাণ রয়েছে। নিজের ক্ষমতার দম্ভে মত্ত ছিলেন রাবণ। তাই একদা তার মাথায় এলো এক অদ্ভুত চিন্তা। সকলেই রাজাকে সাধ্যমতো ভোট দিয়ে থাকে, তাহলে বনচারী তপস্বীরা বাদ যাবে কেন? যেমনই ভাবা তেমনি কাজ। ঋষিদের কাছে দুধ পাঠালেন রাবণ, খাজনা দাও না হলে সমূহ বিপদ। এদিকে তপস্বীদের মাথায় তো হাত, ফলমূল খেয়ে জীবন ধারণ করি, আমরা কোত্থেকে খাজনা পাব? এদিকে রাবণের দূতা তো খাজনা না নিয়ে নড়বে না। রাজার জায়গাতে বাস করো আর খাজনা দেবে না, মুনিদের ধৈর্যচ্যুত ঘটল। খাজনা দেব, তবে তা হবে তোমার রাজার পতনের কারণ। মনে মনে এই সংকল্প নিয়ে নিজেদের উরু ছেদন করলেন তারা। নিজেদের রক্ত দিয়ে পূর্ণ করলেন এক কলস। তারপর সেই রক্তপূর্ণ কলস অর্পণ করলেন রাজদূতের হাতে। নিয়ে যাও আর বলো তোমাদের রাজাকে যে তপস্বীদের এর চেয়ে বেশি কিছু দেওয়ার ক্ষমতা নেই। রাজদূত এদিকে বেজায় খুশি। সে তো স্বপ্নেও ভাবতে পারেনি যে নিজেই বহন করে চলেছে তার রাজার সর্বনাশ। বিচক্ষণ বিভীষণের কিন্তু মনে কুঢাক ডেকেছিল রাজদূতের হাতে কলস দেখে। মনে হয়েছিল কলসে ধনরত্ন নয় অন্য কিছু রয়েছে। তারপর কলস খুলতেই সকলেই তো বটেই, রাবণ নিজেও আটকে উঠলেন। ব্রহ্ম রক্তপাত যে মহাপাপ। মনে হয়েছিল ওই শনিত যেন রক্তসর্পের আকৃতি নিয়ে দংশন করতে আসছে তাকে। কি করবেন এ নিয়ে ভেবে পেলেন না রাবণ। অবশেষে কোনো গুপ্ত স্থানে রেখে দিলেন সেই কলস, যাতে তা কারোর হাতে না পড়ে। প্রতিদিন নিজ হাতে পরীক্ষা করতেন রাবণ, সব ঠিক আছে কিনা। এখানেই ভুল হয়েছিল রাবণের। পাটরানী মন্দোদরীকে এই সংবাদ জানালে কিছু সুরাহা হয়তো হলেও হতে পারত। রোজই চোখে পড়ে ময়দুহিতার। কি দেখেন স্বামী অমন করে ওই কক্ষে গিয়ে প্রত্যহ। কৌতূহল দমন করতে না পেরে একদিন স্বামীর অসাক্ষাতে গেলেন ওই সেই কক্ষে। দেখলেন এক সাধারণ কলস। কি আছে এতে? কলসে ঢাকা খুলে অবাক রানী। না হলে যে মন্দোদরী পরম ধার্মিক, তার মনে কেন তখনই হঠাৎ ইচ্ছে জাগবে শনিত পানের? পান করলেন ব্রহ্মা শনিত পরম তৃপ্তিতে। লঙ্কার ধ্বংসের বীজ বপন হলো রানীর গর্বে। সবকিছু জানতে পারলেন লঙ্কেশ। ততক্ষণে যে বড় দেরি হয়ে গিয়েছে। বুঝলেন এসবই নিয়তি নির্দিষ্ট। তবুও রানীকে আগলে রাখলেন পরম যত্নে। কিন্তু একদিন আর সংযম করতে পারলেন না রাজা রাবণ। রানীর অতুলনীয় রূপের সুষমায় মুগ্ধ রাবণ সংযমে লিপ্ত হলেন ময়দুতার সঙ্গে। সেই সম্পর্কের ফল এক নিষ্পাপ দৈবী মাধুর্যে পরিপূর্ণ শিশুকন্যা। এর আবেগ নয়। চোখে জল মুছে সেই শিশুকন্যা সহ কলসটিকে সাগরে ভাসিয়ে দিলেন দশানন। বুঝতে পেরেছিলেন তিনি যে এই শিশুকন্যা তার ধ্বংসের জন্যই প্রেরিত। সেই কন্যা কোনো জাদু বলে রাজা জনকের রাজ্যের ভূমিতে গিয়ে জন্ম নিল। যজ্ঞের জন্য হাল কর্ষণ করতে গিয়ে রাজা জনক পেলেন রাবণের কন্যাকে। সন্তান স্নেহে লালন পালন করেছিলেন সেই কন্যাকে। আর সেই কন্যা আজকের সীতা বা মৈথিলী বা বৈদেহী, যে যে নামে ডাকে তাকে। আর ভাগ্যের পরিহাসে নিজের মেয়ের অপরিসীম রূপ লাবণ্যের কথা শুনে মুগ্ধ হলেন পিতা রাবণ নিজেই। স্বয়ংবরে এলেন, কিন্তু বিশ্রীভাবে পরাজিত হলেন। কিন্তু তাও শেষ রক্ষা হলো না। ওই যে বলে না নিয়তি কেন বদ্ধতে, তাই বিমাতার চক্রান্তে রামের বনবাস। আর তারপরের ঘটনা তো সকলেরই জানা। ঘটনাক্রম তো সব সাজানোই ছিল।
রাবণ তো নিমিত্ত মাত্র। সীতাহরণ হলো না নামেই, কিন্তু আসলে জানকী রইলেন আপন পিতার কাছেই। এখন প্রশ্ন ওঠে যে ত্রিভুবন জয়ী দশানন কি কিছুই জানতেন না? উত্তরটা হলো রাবণের সবকিছুই জানা ছিল। আসলে জামাই রাম তো পিতৃআজ্ঞা পালন করতে চলে এসেছেন বনবাসে, কিন্তু এদিকে মেয়েটা যে কুটিরে একলা পড়ে থাকে, সেদিকে যদি জামাই বাবা জীবনের একটু খেয়াল থাকতো, কাজেই মেয়েকে নিয়ে চলে এলেন লঙ্কাতে, মানে অশোক বনে। থাকুক না গায়ে অত্যাচারী প্রেমিকের তকমা, তবুও মেয়েটা তো বাপের ঘরে কদিন থাকতে পারবে। অনেকেই বলেন নারায়ণ যখন রামরূপে জন্মগ্রহণ করেন, তখন মা লক্ষ্মীও স্বামীর বিরহ সহ্য করতে না পেরে সীতারূপে এই ধরায় জন্ম নেন। সেই লঙ্কাতে সীতাকে নিয়ে যাওয়ার অর্থ হলো লঙ্কাতে লক্ষ্মী বন্দি করে রাখা। আসলে মেয়েরা তো লক্ষ্মী স্বরূপা, তাই যে লক্ষ্মীকে জন্মের সঙ্গে সঙ্গে জলে ভাসিয়ে দিতে বাধ্য হয়েছিলেন, সেই লক্ষ্মীকেই নিজের ঘরে রাখতে চেয়েছিলেন। আসলে মোদ্দা কথা হলো, আর যে ভালো লাগে না এই রাক্ষস জন্ম, সে যতই মসনদে বসে রাজত্ব করাই হোক না কেন, মনটা তো আসলে বিষ্ণু ভক্ত জয়ের। তাই ফিরে যেতে ইচ্ছা করে সেই বৈকুণ্ঠ ধামে। তাই মুক্তি মাগে রাবণের খোলসের মধ্যে থেকে জয় প্রতি মুহূর্তে। তা আসুক না কেন সেই মুক্তি মৃত্যুর হাত ধরে, মেয়েটাকে উদ্ধার করতে এসে জামাতা নারায়ণের দর্শন হবে যে, সেটাই কি কম কথা? তাই তো অশোক বনে বন্দিনী নন্দিনীকে দেখে পড়তো এক অসহায় পিতার দীর্ঘশ্বাস, যে নিজের জালে নিজেই বন্দি। মারে চলে তো যাবি আপন ঘরে কদিন পর, কিন্তু তার আগে তোর মাথায় একটিবার হাত রেখে অধিকারও যে আমার নেই। সেই স্নেহ স্পর্শকেও এ দুনিয়া নাম দেবে কামর্ত পুরুষের ছোঁয়ার। নিজের মেয়ের দুই চোখের তারাই ঘৃণা যে আর দেখতে পারছিল না সেই অসহায় পিতা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা ভিডিওটিতে দেখতে পারলেন মাতা সীতা আসলে এই রাবণের মেয়ে ছিলেন, এবং এর পেছনের কাহিনীও আপনারা ভালোভাবে জানতে পারলেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করবেন। হরে কৃষ্ণ।